স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার থেকে দ্য ঘোস্টলি ওয়াইফের বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন, শব্দার্থ, লাইন ভিত্তিক আলোচনা সবটাই এই ক্লাসের মাধ্যমে তোমাদের সকলের সামনে তুলে ধরা হবে। দ্য ঘোস্টলি ওয়াইফ, লাল বিহারী দে অ্যান্ড দ্য টেকেন ফ্রম দ্য ফোক টেলস অফ বেঙ্গল। পুরুত্ব পাঠ্যটি লালবিহারী দের রচিত ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া। এই পাঠ্যে গ্রাম বাংলার লোককাহিনী এবং রূপকথার এক অনবদ্য মিলন আমরা দেখতে পাই। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1883 সালে এবং পরবর্তীকালে 1912 সালে আবার গল্পের মাধ্যমে, চিত্র অঙ্কনের মাধ্যমে বইটি পুনরায় প্রকাশিত হয়। আলোচ্য পাঠ্যে লোককাহিনী সংকলিত 14তম গল্প। এই গল্পটি একজন ব্রাহ্মণের স্ত্রীকে নিয়ে, যাকে একটি শাকচুন্নি মানে একটি মহিলা ভূত বন্দি করে বা ক্যাপচার করে। এই নিয়েই পুরো পাঠ্যটি আজকের বিশ্লেষণ। তাই আর সময় নষ্ট না করে ক্লাস শুরু করা যাক। আ ঘোস্টলি ওয়াইফ, written by Lal Bihari Dev. Once on a time there lived a Brahman who had married a wife. একদা একটা ব্রাহ্মণ বাস করতেন যিনি কিনা তার স্ত্রীর সাথে বাস করতেন তার একটা ঘরেতে। And who lived in the same house with his mother. এবং সেই একই ঘরে সেই ব্রাহ্মণ তার মায়ের সাথেও থাকতেন। Near his house was a tank. তার বাড়ির পাশে একটা জলাশয় বা নদী ছিল, পুকুর ছিল, নট নদী, পুকুর ছিল। On the embankment of which stood a tree. সেই নদীর বাঁধে, embankment মানে বাঁধ বা পাড়ে, একটা গাছ ছিল। On the boughs of which lit up ghost of the kind called শাকচুনি। এবং সেই গাছের শাখাগুলোতে কিছু ভূত থাকতো যাদেরকে শাকচুনি বলা হতো। One night the Brahman's wife had occasion to go to the tank. কোনো একটা রাতে সেই ব্রাহ্মণের স্ত্রী কোনো একটা প্রয়োজনে সেই জলাশয়ের কাছে যায়। And as she went the brushed by a শাকচুন্নি who stood near. এবং যাওয়ার পথে ব্রাহ্মণের স্ত্রী শাকচুন্নির গা ঘেঁষে যাওয়ার ফলে যে সামনেই শাকচুন্নিটা দাঁড়িয়েছিল, on which the she ghost got very angry with the woman. তাই জন্য সেই ভূতটা অত্যন্ত রেগে যায় সেই স্ত্রীটির ওপর। Seized her by the throat. প্রথমে সেই মহিলাটির গলাটাকে চেপে ধরে শাকচুন্নি। Climbed into her tree. পাশাপাশি সেই শাকচুন্নিটাকে নিয়ে গাছে উঠে পড়ে। And thrust her into a hole in the trunk. তারপরে গাছের একটা গুঁড়িতে কোনোভাবে তাকে ঝুলিয়ে রেখে দেয়। There the woman lay almost dead with fear. সেখানে মহিলাটি ভয় প্রায় একদম ভীত সাব্যস্ত, তার মরে যাওয়ার উপক্রম। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman. তখন সেই ভূতটি বা শাকচুন্নিটি মহিলাটির পোশাক পরে নেয়, মহিলাটির রূপ ধারণ করে নেয়, করে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে চলে যায়। Neither the Brahman nor his wife had any inkling of the change. এইরূপ ঘটনা ঘটার পর না ব্রাহ্মণ না ব্রাহ্মণের মা কেউই কোনো আভাস পান না সেই শাকচুন্নির আচরণের যে পরিবর্তন, মানে তার স্ত্রী আর বৌমার পরিবর্তে যে শাকচুন্নি চলে এসেছে তার আচার আচরণে কোনো রকমের কোনো পরিবর্তন তারা খুব একটা লক্ষ্য করেনি প্রথম দিকে। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক। তার ব্রাহ্মণ ভাবলেন যে তার স্ত্রী জলাশয় থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ আর ডটার ইন ল। এবং মা ভাবলেন এটা হলো তার বৌমা। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। শাশুড়ি মা তার বৌমার আচার আচরণের মধ্যে একটু পরিবর্তন দেখতে পেলেন। তাহলে কে সর্বপ্রথম পরিবর্তনটা লক্ষ্য করলেন? এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। নেক্সট, হু ইজ দ্য শাকচুন্নি? দিস ইজ অলসো দ্য অ্যানাদার ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর দ্য এক্সাম।
অ্যান্ড নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াই শাকচুনি গট অ্যাংরি, কেন শাকচুনি রেগে গিয়েছিল? কারণ বামন্স ওয়াইফ ওয়েন্ট অ্যান্ড দ্য ব্লাস্ট, মানে একদম গা ঘেঁষে যাওয়ার জন্য, ব্লাস্ট মানে গা ঘেঁষে যাওয়ার জন্য শাকচুনি রেগে গিয়েছিল। তো এই প্রশ্নগুলো তোমরা খাতার এন্ট্রি করে নাও, তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কন্টিনিউ দ্য রিডিং নাও। Her daughter-in-law, she knew, was a continuously weak and languid, and took a long time to do the work of the house. কারণ শাশুড়ি মা জানতেন তার বৌমা অনবরত কত রোগে ভুগতেন, কতটা উইক মানে দুর্বল, আর ল্যাঙ্গুইড মানে কতটা মূর্ছে থাকা, রোগাক্রান্ত, রুগ্ন, আর তার কোনো কাজ করতে কতটা দীর্ঘ সময় লাগতো সেই ঘটনাগুলো শাশুড়ি মায়ের জানা ছিল। কিন্তু শি হ্যাড অ্যাপারেন্টলি বিকেম কুইক আর ডিফারেন্ট পারসন। হঠাৎ করে এই মানুষটা একটা ভিন্ন মানুষে পরিণত হয়ে যায় এবং কাজের মধ্যে অনেক পার্থক্য দেখা দেয়। অল অফ আসা শি হ্যাড বিকাম আ ভেরি অ্যাক্টিভ। হঠাৎ করে সেই রুগ্ন আর রোগাক্রান্ত বৌমা এত সক্রিয় কী করে হয়ে গেল? শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম। এখন সেই বৌমা বাড়ির সকল কাজকর্ম অবিশ্বাস্যকরভাবে খুবই কম সময়ের মধ্যে সম্পন্ন করে ফেলছে। ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্যকরভাবে। সাসপেক্টিং নাথিং, এখানে সন্দেহের কিন্তু কিছুই থাকছিল না। দি old woman said nothing either to her son or to her daughter-in-law. On the contrary, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. এই সকল সন্দেহর অবকাশ থাকা সত্ত্বেও শাশুড়ি মা কাউকে কিছুই বলেনি, না তার ছেলেকে নাকি তার বৌমাকে। অন দ্য কন্ট্রারি মানে এরকম আচরণের বৈপরীত্য থাকা সত্ত্বেও ব্যাপারটাকে তিনি মেনে নিয়েছিলেন, কারণ তিনি ভেতরে ভেতরে অত্যন্ত আনন্দিত ছিলেন। ইনলি মানে হচ্ছে অন্তরে অন্তরে, রিজয়েট মানে মনে মনে, আর রিজয়েটস মানে হচ্ছে আনন্দিত হওয়া। আনন্দিত হয়েছিলেন কারণ যে তার বৌমা একটা নতুন জীবনের পর্বে ফিরে এসেছে, একটা নতুন তার জীবনে পরিবর্তন এসেছে, যে সে এত অ্যাক্টিভ হয়ে গেছে, এত সক্রিয় হয়ে গেছে। একদম আগে ল্যাঙ্গুইড থাকতো, নিস্তেজ থাকতো, সেখানে সে এত অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা তার কাছে একটা আনন্দের বার্তা ছিল। বাট হার সারপ্রাইজ বিকেম ভেরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু দিনের পর দিন শাশুড়ি মায়ের যে সন্দেহ ছিল সেটা আরও জোরালো থেকে জোরালো হচ্ছিল। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। কারণ রান্নার সময় বা বাড়ির অন্যান্য কাজ করতে আগে যতটা সময় লাগতো তার বৌমার, তার থেকে এখন অনেকটাই কম সময় লাগছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in a much less time than was required in a walking from one room to another. বা যখন শাশুড়ি মায়ের বা শাশুড়ির কোনো রকমের কোনো দরকার লাগতো, সে তার বৌমাকে কোনো কিছু আনার জন্য বলতেন। একটা পাশের ঘর থেকে কোনো কিছু দরকার পড়েছে, এবার একটা ঘর থেকে আরেকটা রুমে যেতে যতটা সময় লাগতো হেঁটে যেতে, তার থেকেও কম সময়ের মধ্যেই তার বৌমা এখন সব জিনিস এনে দিচ্ছেন। এই সব কিছুই মনে একটা সন্দেহের দানা বাঁধছিল যে কি হচ্ছে ব্যাপারটা। দ্য ঘোস্ট, তারপর সেই ভূতটা, ইনসিস্ট অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, যখন তাকে জোর করে একটা পরের ঘরে পাঠানো হতো, অন্য একটা ঘরে পাঠানো হতো, উড স্ট্রেচ আ লং আর্ম, সে কী করতো, তার হাতটাকে বাড়িয়ে দিত, লম্বা করে দিত, দীর্ঘ করে দিত। ফর ঘোস্ট ক্যান লেন্থেন অর দ্য শর্টসেন এনি লিম অফ দেয়ার বডিজ, কারণ একমাত্র ভূতেরাই পারে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশকে ছোট বা বড় করতে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গ্রেট দ্য থিং, এবং দরজা থেকেই যা যা দরকার সব জিনিস সে আনতে পারতো। ওয়ান ডে দ্য ওল্ড উমেন অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস, একদিন সেই মহিলা মানে ব্রাহ্মণের মা বা শাশুড়ি মা ব্যাপারটাকে পর্যবেক্ষণ করলেন এবং ভূতের যে সকল কাজকর্ম সেটাকে দেখতে পেলেন। শি অর্ডার হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তখন তিনি
তার বৌমাকে আদেশ দিলেন যে একটা দূরে একটা পাত্র রাখা আছে সেটা নিয়ে আসতে। And the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice. এবং সেই ভূতটা অসচেতনভাবে তার হাতটাকে বাড়িয়ে দেয়। প্রায় সেভারাল অনেকটাই গজ দূরে ছিল, সেই দূরত্বটা অনেকটা দূরেই সেই পাত্রটা রাখা ছিল। আর এক নিমেষে ট্রাইস মানে হচ্ছে এক নিমেষে বা এক পলকে সে জিনিসটাকে আহ, তার শাশুড়ির হাতে দিয়ে দেয়। দি ওল্ড উম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। এই দৃশ্য দেখে সেই বৃদ্ধা মহিলা একদম অবাক হয়ে যান। সি সেড নাথিং টু হার, কিন্তু তিনি তাকে মানে সেই ভূতটিকে বা তার বৌমাটিকে যে কিনা রূপ ধরে আছেন তাকে কিছুই বলেননি। বাট স্পোক টু হার সান, কিন্তু তিনি তার ছেলেকে সব কথা বললেন। বোথ মাদার অ্যান্ড সান বিগান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। তারপরে দুজনেই মা আর ছেলে সেই ভূতটাকে দূর থেকে আরও বেশি সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন। ওয়ান ডে, একদিন, দি ওল্ড উমেন নিউ দ্যাট দেয়ার ওয়াজ, সেই বৃদ্ধা মহিলা জানতেন যে সেখানে একদা নো ফায়ার ইন দ্য হাউস, অ্যান্ড শি অলসো নো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোর টু গেট ইট। তিনি জানতেন যে বাড়িতে আগুন জ্বালানোর মতো কোনো কিছু উপাদান ছিল না। তিনি এটাও জানতেন যে তার বৌমা সেই উপাদান বা জ্বালানি জোগাড়ের জন্য ঘরের বাইরেও যায়নি। অ্যান্ড ইয়েট, তবুও স্ট্রেঞ্জ টু সে, উনি অদ্ভুতভাবে বললেন, দি হার্ট ইন দ্য কিচেন রুম ওয়াজ আ কোয়াইট ইন আ ব্লেজ। তার হেসেলে তার রান্নাঘরের হার্থ মানে ঘরের অংশের যেখানে উনুন থাকে, অ্যান্ড ব্লেজ মানে জ্বলা, আগুনের শিখা জ্বলা। অদ্ভুতভাবে তার হেসেলে বা রান্নাঘরে আগুনের শিখা, অনবরত আগুন জ্বলছে। কারণ আগুনের কোনো জ্বালানি ঘরের মধ্যে না থাকা সত্ত্বেও কিন্তু আগুন জ্বলছে। শি ওয়েন্ট ইন, তিনি গেলেন। অ্যান্ড টু হার ইনফিনাইট সারপ্রাইজ, তার যে এই অসীম অবাকপূর্ণ পরিস্থিতি যে উনি এই যা যা দেখলেন, ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফিউয়েল ফর কুকিং, তিনি এটাও খুঁজে পেলেন যে তার বৌমা রান্নার জন্য কোনো রকমের জ্বালানি ব্যবহার করছে না। বাট হ্যাড আ ট্রাস্ট ইন টু দ্য ওভেন হার ফুট, বরঞ্চ তার পাটাকে ঠেলে দিয়েছেন আগুনের ভেতরে, উনুনের আগুনের জ্বালানির ভেতরে পাটাকে ঠেলে দিয়ে সেখান থেকেই আগুন বেরোচ্ছে। দি ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট হি হ্যাড সিন, বৃদ্ধা মা গিয়ে তার ছেলেকে বললেন যে তিনি কি কি দেখলেন। অ্যান্ড দে বোথ কনক্লুড দ্যাট দ্য ইয়াং উমেন ইন দ্য হাউস ওয়াজ নট হিজ এ রিয়েল ওয়াইফ বাট আ সি ঘোস্ট, এবং তারা সকল ভাবনা চিন্তা করার পর, পরিস্থিতি দেখার পর কনক্লুডেড মানে সিদ্ধান্তে উপনীত হলেন যে এই তরুণ মহিলাটি যিনি তাদের বাড়িতে আছেন তারা কিন্তু তাদের প্রকৃত স্ত্রী নন, বরঞ্চ সেই রূপ ধারণকারী একজন, তার স্ত্রী রূপ ধারণকারী একজন ভূত। দি সান witnessed those very acts of the ghost which his mother had seen. সকল রকমের প্রমাণ সবটাই তার আচার আচরণ চোখের কাছে দেখার পর, উইটনেস মানে প্রমাণ, সাক্ষী দেখার পর তারা সিদ্ধান্তে পৌঁছালেন যে এটা একটা ভূত। এবং তার মাও যা যা দেখেছেন সবটাই দেখে বুঝে তারা এটাই সিদ্ধান্তে পৌঁছালেন যে ওই স্ত্রীটি কিন্তু তাদের স্ত্রী নন, বরঞ্চ একজন ভূত। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর, তারপর তারা গেলেন একটা ওঝার কাছে। ওঝা মানে যারা তন্ত্রমন্ত্র করেন, যারা এই যে ভূত প্রেত আত্মাদেরকে তাড়ান তাদেরকে ওঝা বলা হয়। ওঝার কাছে গেলেন, গিয়ে গিয়ে এবার কি করছেন, দি দি এক্সরসিস্ট, তারা গিয়ে ওঝাকে অনুরোধ করছে, কিসের জন্য, যাতে অনুরোধ করছে, প্রার্থনা করছে যাতে তাদের স্ত্রীর কাছ মানে স্ত্রীকে যে ধরেছে তাকে যেন বার করে আনেন। দি এক্সরসিস্ট কেম, এক্সরসিস্ট মানেও কিন্তু ওঝাকেই বলা হয়। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স টু ফার্স্ট ascertained whether the woman was a real woman or a ghost. তিনি সবার প্রথমেই বিষয়টিকে অ্যাসার্টেন মানে হচ্ছে নিশ্চিত করা, বিষয়টিকে উনি নিশ্চিত করে আগে জেনে নিতে চাইছিলেন যে আসলে যে মেয়েটি ওখানে উপস্থিত আছেন তিনি কোনো মানুষ নাকি সত্যি সত্যি ভূত। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ
turmeric and set it below the nose of the supposed woman. সেই উদ্দেশ্যে একটা হলুদকে উনি পোড়ান, পুড়িয়ে সেই মহিলাটি নাকের কাছে নিয়ে যান ধোঁয়াটা দেবেন বলে। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্লেবল টেস্ট, কারণ এটি ছিল একমাত্র নির্ভুল, ইনফ্যালিবল মানে হচ্ছে নির্ভুল একটা পরীক্ষা, যে সে ভূত কি ভূত নয় সেটাকে নির্ধারণ করার জন্য বা সিদ্ধান্ত উপনীত হবার জন্য। অ্যাজ নো ঘোস্ট whether male or female can put up with the smell of the burn the turmeric, কারণ ভূতেরা সে ছেলেই হোক বা মেয়েই হোক তারা কিন্তু এই হলুদ পোড়ার গন্ধ সহ্য করতে পারে না। দ্য মুমেন্ট দ্য লাইটেড দ্য টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, ঠিক যেই মুহূর্তে এই হলুদের গন্ধ বা তার যে ধোঁয়া যখনই না সেই মহিলাটি বা ভূতের কাছে গেল, নাকের কাছে পৌঁছালো, শি স্ক্রিম অ্যালাউড, তিনি চিৎকার করে উঠলেন জোরে। স্ক্রিম মানে চিৎকার করে ওঠা, অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠলেন। অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, এবং দরজা থেকে পালিয়ে গেলেন, ছুটে পালিয়ে গেলেন। ইট ওয়াজ নাও আ প্লেন দ্যাট she was either host or a woman possessed by a ghost. এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল যে হয় সে একটা ভূত বা মানুষের মধ্যে মানে মহিলাটির মধ্যে ধারণকারী কোনো ভূত। দ্য woman was a caught hold of by the main force and asked who she was. তারপরে সেই মহিলাটিকে ধরা হলো তার বল প্রয়োগ করে, মানে ওঝাকারী জাদুমন্তর বল প্রয়োগ করে তাকে ধরা হলো এবং তাকে প্রশ্ন করা হলো যে সে কে। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজেস, প্রথমে তো সেই ভূতটি কোনো রকমের সত্যি কথা বলতে সে প্রত্যাখ্যান করলো, কিছু সত্যি সে বলতে চাইলো না, অস্বীকার করলো সব কিছু। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স অ্যান্ড বিগান বিলেভারিং হার উইথ দেম, যখনই ওঝা তার চপ্পলটাকে খুলে বার করলেন এবং তাকে ঠ্যাঙানি দিতে, লেভারিং মানে ঠ্যাঙানি বা মারতে শুরু করলেন ওই জুতো দিয়ে। দেন দ্য ঘোস্ট সেট উইথ আ স্ট্রং নাজাল অ্যাসেন্ট, নাজাল মানে হচ্ছে নাকে সুরে কথা বলা, অ্যাকসেন্ট মানে নাকে সুরে কথা বললো, কারণ ভূতেরা নাকে দিয়ে কথা বলে। তো সে বলতে শুরু করলো, ফর অল দ্য ঘোস্ট স্পিক দ্য ট্রু দ্য নোজ দ্যাট শি ওয়াজ আ শাকচুন্নি, কারণ যেহেতু সকল ভূতেরা আমি আগেই বললাম নাক দিয়ে কথা বলে, তাকে মারধর করার পর সে নাকে সুরে কথা বলতে শুরু করলো যে সে একটা শাকচুন্নি। দ্যাট শি লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য টাং, যেটা কিনা সে একটা জলাশয়ের পাশে একটা গাছেতে থাকে। দ্যাট শি হ্যাড দ্য সিজড দ্য ইয়াং ব্রাহ্মণ, যেখানে কিনা সে একটা ব্রাহ্মণ, একটা তরুণ একটা ব্রাহ্মণকে আটকে রেখেছে, কোঠরেতে আটকে রেখেছে। অ্যান্ড পুট হার ইন আ হলো অফ হার ট্রি বিকজ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার, এবং ওই যে কোঠর অলরেডি আই সেড যে তাকে সেই গাছের একটা কোঠরে একটা গর্তের মধ্যে আটকে রাখা হয়েছে, কারণ এক রাতে এসে সেই মহিলাটি সেই শাকচুনিটাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দ্য উমেন উড বি ফাউন্ড, আর সেই গর্তের কাছে কোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তাহলে সেই মহিলাটিকে পাওয়া যাবে। দ্য উমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে মহিলাটিকে ঘরের মধ্যে আনা হয় প্রায় মৃত সাব্যস্ত, খুবই খারাপ অবস্থা, সেই অবস্থায় তাকে ঘরে আনা হয়। দ্য ঘোস্ট ওয়াজ এগেন শু বিটেন, আবার ভূতটাকে জুতো পেটা করা হয়, জুতো দিয়ে মারা হয়। আফটার হুইচ দ্য প্রসেসড, এই পুরো ঘটনাটা সম্পন্ন হওয়ার পর, অন হার ডিক্লেয়ারিং solemnly that she would not again do any harm to the Brahmin and his family, এই সকল ঘটনার পর সে ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো একটা আন্তরিকতা দিয়ে সে বলল যে সে আর এরকম কাজ করবে না বা এই ব্রাহ্মণ পরিবারের কোনো সদস্যকে আর কোনো ক্ষতি করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, নানা রকম মন্ত্রফন্ত্র দিয়ে ওঝার দ্বারা সেই ভূতটাকে এবার ছাড়ানো হলো, সেন্ট হবে তাকে পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি অ্যান্ড আস্তে আস্তে ব্রাহ্মণের স্ত্রীও সেরে উঠছিলেন রোগ থেকে। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ and his wife lived many years happily together and begat many sons and daughters.
তারপরে সেই ব্রাহ্মণ আর তার স্ত্রী বহু বছর আনন্দ সহকারে একসাথে জীবন কাটালেন। তারপর তারা অনেক সন্তান, অনেক পুত্র এবং পুত্রীর জন্ম দিলেন। বিগেট মানে জন্ম দেওয়া। হিয়ার মাই স্টোরি এন্ডেড। এখানেই গল্প আমার শেষ হয়। দ্য নাটিয়া থ্রোট উইদার্ড এক্সেট্রা। এখানেই নোটে গাছ শুকিয়ে গেল, মানে নাইটি থ্রোট মানে নোটে গাছ, আর উইদারেড মানে শুকিয়ে গেল, এই সকল কিছু ইত্যাদি। এটা রাইমস দিয়ে এন্ড অফ দ্য স্টোরি। কিভাবে ফাউন্ড হলো জায়গাটা, যে ডিসকভার হলো যে ও একটা অশরীরী আত্মা, যেখানে মাদার ইন ল ফাউন্ড আউট করলেন আর তার ছেলেকে গিয়ে বললেন, ওই জায়গাটা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও যে সকল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে এন্ড অফ দ্য ভিডিও দেওয়া হবে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতা এন্ট্রি করে নাও, তোমাদের এক্সামে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ। It was now a plain that she was either host or a woman possessed by a ghost. এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল যে হয় সে একটা ভূত বা মানুষের মধ্যে, মানে মহিলাটির মধ্যে ধারণকারী কোনো ভূত। The woman was caught hold of by the main force and asked who she was. তারপরে সেই মহিলাটিকে ধরা হলো তার বল প্রয়োগ করে, মানে ওঝাকারী জাদুমন্তর বল প্রয়োগ করে তাকে ধরা হলো, মানে তাকে প্রশ্ন করা হলো যে সে কে। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজেস। প্রথমে তো সেই ভূতটি কোনো রকমের সত্যি কথা বলতে সে প্রত্যাখ্যান করলো, কিছু সত্যি সে বলতে চাইলো না, অস্বীকার করলো সব কিছু। On which the Oja took up his slippers and began belabouring her with them. যখনই ওঝা তার জুতো, তার চপ্পলটাকে খুলে বার করলেন এবং তাকে ঠ্যাঙানি দিতে, লেবারিং মানে ঠ্যাঙানি বা মারতে শুরু করলেন ওই জুতো দিয়ে। দেন দ্য ঘোস্ট সেট উইথ আ স্ট্রং নাজাল অ্যাসেন্ট। নাজাল মানে হচ্ছে নাকে সুরে কথা বলা, অ্যাকসেন্ট মানে নাকে সুরে কথা বললো, কারণ ভূতেরা নাকে দিয়ে কথা বলে। তো সে বলতে শুরু করলো, ফর অল দ্য ঘোস্ট স্পিক দ্য ট্রু দ্য নোজ দ্যাট শি ওয়াজ আ শাকচুন্নি। কারণ যেহেতু সকল ভূতেরা, আমি আগেই বললাম, নাক দিয়ে কথা বলে, তাকে মারধর করার পর সে নাকে সুরে কথা বলতে শুরু করলো যে সে একটা শাকচুন্নি। দ্যাট শি লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য টাং, যেটা কিনা সে একটা জলাশয়ের পাশে একটা গাছেতে থাকে। দ্যাট শি হ্যাড দ্য সিজড দ্য ইয়াং ব্রাহ্মণ, যেখানে কিনা সে একটা ব্রাহ্মণ, একটা তরুণ একটা ব্রাহ্মণকে আটকে রেখেছে, কোঠরেতে আটকে রেখেছে। অ্যান্ড পুট হার ইন আ হলো অফ হার ট্রি বিকজ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার। এবং ওই যে কোঠর, অলরেডি আই সেড যে তাকে সেই গাছের একটা কোঠরে একটা গর্তের মধ্যে আটকে রাখা হয়েছে, কারণ এক রাতে এসে সেই মহিলাটি সেই শাকচুন্নিটাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দ্য উমেন উড বি ফাউন্ড। আর সেই গর্তের কাছে কোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তাহলে সেই মহিলাটিকে পাওয়া যাবে। দ্য উমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে মহিলাটিকে ঘরের মধ্যে আনা হয় প্রায় মৃত সাব্যস্ত, খুবই খারাপ অবস্থা, সেই অবস্থায় তাকে ঘরে আনা হয়। দ্য ঘোস্ট ওয়াজ এগেন শু বিটেন। আবার ভূতটাকে জুতো পেটা করা হয়, জুতো দিয়ে মারা হয়। আফটার উইচ দ্য প্রসেসড, এই পুরো ঘটনাটা সম্পন্ন হওয়ার পর, অন হার ডিক্লেয়ারিং solemnly that she would not again do any harm to the Brahmin and his family. এই সকল ঘটনার পর সে ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো একটা আন্তরিকতা সহকারে, আন্তরিকতা দিয়ে সে বলল যে সে আর এরকম কাজ করবে না বা এই ব্রাহ্মণ পরিবারের কোনো সদস্যকে আর কোনো ক্ষতি করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা। নানা রকম মন্ত্রফন্ত্র দিয়ে ওঝার দ্বারা সেই ভূতটাকে এবার ছাড়ানো হলো, সেম ট্যাবে তাকে পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি। অ্যান্ড আস্তে আস্তে ব্রাহ্মণের স্ত্রীও সেরে উঠছিলেন রোগ থেকে। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ and his wife lived many years happily together and begat many sons and daughter. তারপরে সেই ব্রাহ্মণ আর তার স্ত্রী বহু বছর আনন্দ সহকারে একসাথে জীবন কাটালেন। তারপর তারা অনেক সন্তান,
অনেক পুত্র এবং পুত্রীর জন্ম দিলেন। বিগেট মানে জন্ম দেওয়া। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানেই গল্প আমার শেষ হয়। দ্য নাটিয়া থ্রোট উইদার্ড এক্সেট্রা, এখানেই নোটে গাছ শুকিয়ে গেল, মানে নাইটি থ্রোট মানে নোটে গাছ, আর উইদারেড মানে শুকিয়ে গেল, এই সকল কিছু ইত্যাদি। একটা রাইমস দিয়ে এন্ড অফ দ্য স্টোরি। কিভাবে ফাউন্ড হলো জায়গাটা, যে ডিসকভার হলো যে ও একটা অশরীরী আত্মা, যেখানে মাদার ইন ল ফাউন্ড আউট করলেন আর তার ছেলেকে গিয়ে বললেন, ওই জায়গাটা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও যে সকল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে এন্ড অফ দ্য ভিডিও দেওয়া হবে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতা এন্ট্রি করে নাও, তোমাদের এক্সামে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।